নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে শরীরটা তো ঠিক আছে, তবে মনটা একদমই ভালো নেই। আসলে এখন চলে যাব বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে। এই যে ব্যাগটাও গুছিয়েছিলাম, তবে বাইরে তো বৃষ্টি হচ্ছে, আপনারা তো আগের ভিডিওতে দেখেইছেন। তাই বসে আছি। তো বর বলল আমার হাফ প্যান্টটা বের করে দাও, ওটা পরেই বসে থাকি। লম্বা প্যান্ট পরে থাকতে ভালো লাগছে না, গরম তো প্রচুর, সেই কারণে। তো এখন এই যে এক জায়গায় লুচি, মাংসের ঝোল সব কিছু দিয়েছে, ভাইকে আর আমার বরকে খাইয়ে দিচ্ছিলাম। খাওয়ানোর আগেই আমার বর আমাকে এত জ্বালাচ্ছে। এটা দুই ভাই যখন এক জায়গায় থাকে আমাকে প্রচণ্ড পরিমাণ জ্বালাতন করে। খাইয়ে দিচ্ছি তবুও একদম শান্ত নেই, জ্বালিয়েই যাচ্ছে আমাকে। আর এদিকে আমার ভাইয়ের মেয়ে, ওর নাম মিনি, এটা হচ্ছে আমার ভাইয়ের একমাত্র মেয়ে। অনেক ভালোবাসে আমার ভাই ওকে। চলুন বৃষ্টি কমতে কমতে এদের দুজনকে খাইয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই। ঠিকই দেখছেন, এই যে গলার যে চিকটা, এগুলো নতুন বেরিয়েছে। নতুন বলতে 6-7 মাস তো হয়েই গেছে বেরিয়েছে, হয়তো তার আগেই হবে। তো এই চিকগুলো রাজস্থানে তো পাওয়া যায় না, অনলাইনে অবশ্য সবই পাওয়া যায়, তবে এইখান থেকে মা এই চিকটা কাল কিনে দিয়েছে। কাল আর দেখানো হয়নি, কালও মায়ের সাথে বাজারে গেছিলাম। বলতে গেলে এইবার এসে প্রায় প্রত্যেক দিনই বাজারে যাওয়া পড়ছে। মা আসার সময় আমাকে এই চিকটা কিনে দিয়েছিল, তখন তো আর দেখাতে পারিনি, তাই ভাবলাম বৃষ্টি যদি কমে যায় তার আগে আগে করেই এ বাড়ি থেকেই দেখিয়ে দিই। ও বাড়িতে গেলে তাড়াহুড়োই আর কিচ্ছু মনে থাকবে না। মনটাও খারাপ, দেখছেন তো নতুন একটা জিনিস খুলছি, তবে আমার মুখে একটুও হাসি নেই। ওই যে বললাম, এই যে যাচ্ছি আর হয়তো আবার 1 বছর পরে আসব। দূরে থাকি তো, হয়তো কাছে পিঠে থাকলে এতটাও মন খারাপ হতো না, তবে দূরে থাকি যেই কারণে আমার মনটা আরও বেশি খারাপ থাকে। ওদের কথা মনে পড়লেই খুব কান্না পায় এখনও। এদিকে আমাকে বোন একটু বলছিল, নে এবার একটু হাস, না হলে বাজে লাগবে দেখতে, তাই একটু হেসে দেখাচ্ছিলাম। এগুলো একটু মিথ্যে হাসিই দিচ্ছিলাম বলতে পারেন। সত্যি মনটা পুরো ভাঙা, এই কটা দিন এসে অনেক মজা করেছি। চলুন একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে এই নকশাটাকে কি বলে জানি না, ঠিক ওই ধরনের একটা ডিজাইন, নিচে একটা ঝুলা মতো কি আছে, জিনিসটা এইরকম লাগছে আমার গলায়। তো তারপরে ওগুলো দেখা দেখি করে একটু মন খারাপ করে বসেই ছিলাম। ওদিকে আমি তো রেডি হয়ে আছি, সকাল 11টার সময়ই ব্যাগ রেডি হয়ে গেছে, তবে বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। ওদিকে মামনিও বকাবকি করছিল যে কখন আসবি কখন আসবি। বকাবকি বলতে এমনিই বলছিল যে তাড়াতাড়ি চলে আয়। তো মামনিকে প্রথম মামনি বিশ্বাসই করছিল না যে আমার ব্যাডিং রেডি হয়ে গেছে, তবে তারপর যখন দেখলো বৃষ্টি হয়ে গেছে অনেক বলে টলে বিশ্বাস করালাম যে হ্যাঁ আমি ব্যাগ রেডি করেছি, তবে বৃষ্টি পড়ছে এখনও, সেই কারণে বেরোতে পারছি না। দেখুন আমি এদিকে রেডি হচ্ছিলাম, মনটা একদম ভার, আর ওদিকেও বৃষ্টিও ভার, আকাশটাও হয়তো ভারী হয়ে আছে, আমি চলে যাব তাই। এদিকে বর একবার আমাকে হাসাচ্ছে, একবার ভাই বোনকে হাসাচ্ছে, আর মা তো সকাল থেকে মন খারাপ করেই বসে আছে। হয়তো আজ আকাশেরও মন খারাপ, সেই জন্যই তো অঝোরে সকাল থেকে বৃষ্টি পড়ছে। অন্য দিনও বৃষ্টি হয়, তবে এই রকম না। এখন বাজে ওই 4:30, আর এই রকমভাবে বৃষ্টি পড়ছে। কে জানে কখন বৃষ্টি কমবে। আমি তো ওদিকে রেডি হয়েই নিলাম, যখন বৃষ্টিটা কমবে বাইকে যেতে হয়তো 15 কি 20 মিনিট লাগবে বাড়ি পৌঁছাতে, তাই রেডি হয়েই বসে আছি। আর আমার মা না শাড়ি দিয়েছে, বাংলাদেশ থেকে মামাও শাড়ি এনেছিল, সেই শাড়িও রয়েছে, তবে বৃষ্টির মধ্যে আর মনও যেহেতু খারাপ, তাই আর মনে হলো না যে শাড়ি পরে সাজুগুজু করি, তাই ওইভাবেই চলে যাব। দেখুন অনেকটা সময় কাটার পরও বাইরে এখনও অঝরে বৃষ্টি পড়ছে, প্রায় সন্ধ্যা লাগবে। 5টা 5:30 বাজে এখন। আগের দিন যে মেলায় গেছিলাম তখন ভাইকে এই বাবলস ফোলানের এইগুলো এনে দিয়েছিলাম একটা। আপনারা শুনলে হয়তো হাসবেন, তবে এটাই সত্যি। আমি না ছোটোবেলায় এইগুলো কখনো ফোলাইনি। আসলে আমি এমন একটা জায়গায় বড় হয়েছিলাম যেখানে এইগুলো পাওয়া যেত না, মানে আমি ছোটোবেলায় দেখিইনি কোনো দিন। তারপর যখন আমরা এইখানে আসি, মানে এই যে বাড়িটা করা, এইখানে যখন আসি তখন এইগুলো দেখতে পেতাম। তখন আমার ভাই অনেক ছোট, তখন ভাইকে এইগুলো কিনে দিতাম, বোনকে কিনে দিতাম, মানে মা বাবাই কিনে দিত আর কি, তবে আমি কখনো ফোলাইনি। ওদের থেকে নিয়েই যা এই বাড়িতে আসার পর ফুলিয়েছি। তো তাই ভাইকে এইগুলো যখনই দেখি না কিনে দিই। তবে এই বাবলসের বোতলটা আমার বরই ওকে কিনে দিয়েছিল আগের দিন মেলা থেকেই। ওই ছোট জিনিসগুলোই আমার ভাই বোন আমার খুব ভালো লাগে, আমার বরের এই ছোট কেয়ার। তো
তো তারপর সন্ধ্যা লেগে যায়, তবে বৃষ্টি নামার কোনো নাম নেই। এখনও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, এক ফোঁটাও কমেনি। মামনিও পরে ফোন করে বলল আজকে রাতটা তাহলে ওখানে থাক, সকাল সকাল চলে আসিস। তাই মা বলল যে ঠিক আছে, সকালবেলায় ভোরবেলায় আমি ডেকে দেবো, তারপর চলে যাবি। জানেন তো, নেট থেকে ওয়েদারটাও চেক করলাম, ওখানেও দেখাচ্ছিল যে কালকে ওই 5টা 5:30 নাগাদ বৃষ্টিটা একটু ঝরবে, তারপর আবার 6টার থেকে বৃষ্টি নামবে। তাই মাকে বললাম, মা কাল যত যাই হোক সকালবেলা 5টা কি 5:30টার মধ্যে আমাদের ডেকে দেবে, চলেই যেতে হবে, কেননা মামনিবাবু ও মামনির বাবার বাড়িতে যাবে, মানে আমার মামা শ্বশুর বাড়িতে। তো এদিকে রাতে আমাদের ডিনার হবে এমনি তো ভাত, তারপর ইলিশ মাছ, মাংস, ওই ধরনের সব কিছুই রয়েছে, তবে ভাতটাও গরম গরম করেছে মা। এদিকে মা আমাদের জন্য, আমরা আসবো বলে ফুচকা এনে রেখেছিল। অবশ্য আমাদের বাড়ির পাশে জানেন একটা জেঠু ফুচকা বিক্রি করে, একদম আমাদের বাড়ির পাশে, তবে ওগুলো নিজের চোখে দেখি তো, তাই আর খেতে ইচ্ছা করে না। মা এই পাঁপড়গুলো, ফুচকার যে পাঁপড় হয় না, ওগুলো কিনে এনেছে, যেটা অনেকটা হয়েছে, আর প্যাকেট ধরে কেনা তো, তবে দামও ওরকম পড়েছে। তো ওগুলো কিনে এনেছিল যে আমি এলে এগুলো বানিয়ে খাওয়া হবে। তো এই যে পুরো ওই গাবলাটার এক গাবলা আমরা ভেজেছি এখন, আর ভাজতে ভাজতে আলুটাও মাখিয়ে নিচ্ছিলাম। আলুটা অনেকক্ষণ আগেই সিদ্ধ বসিয়েছি, যে যদি বৃষ্টিটা ঝরে তার আগেই মাখিয়ে খাবো। তারপর দেখলাম ফোনে যে বৃষ্টি নামার কোনো, মানে বৃষ্টিটা ঝরে যাওয়ার কোনোই অবস্থা নেই, সেই কারণে একটু রাত করেই মাখিয়েছি, মানে এখন ওই 8:30 বাজে। তো এখন এগুলোর প্রস্তুতি নিচ্ছে, আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এদিকে আমার বোন আলুটা ছাড়িয়ে নিচ্ছিল, এরপর ওগুলো মাখানো হবে। আর আমার ভাই আর আমার বর গেছে দোকান থেকে বাদাম আনতে, ওরা নাকি বাদাম ছাড়া খাবে না। অবশ্য বাদাম দিলে না, আলুর মধ্যে যে ফুচকার আলুটা মাখা হয় ওটার মধ্যে আলু দিলে, বাদাম দিলে বেশ ভালোই লাগে খেতে। আমি তুতলে যাচ্ছি, বলছি না মনটা আমার খুবই খারাপ, সেই কারণে কথা বলতেও ভালো লাগছে না। তো এডিটিংটা তো করতেই হবে, তাই না? আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে হবে, সেই কারণেই এডিটিংটা করে আপনাদের সাথে শেয়ার করছি, যে কারণে। তো ওইগুলো না প্রথমে ভাজা হয়েছিল, তবে রাখার পর মনে হচ্ছে কেমন একটা চিপসে যাচ্ছে। তো আমি প্রথমে বুঝতে না পেরে ওগুলো কড়াইতে আবার ছেড়েছিলাম। তারপর মনে হলো যে না, যারা ফুচকা বিক্রি করে তাদের ফুচকাও তো অনেক সময় গোপ খেয়ে খেয়ে থাকে, হয়তো ওরকমই একটা, তাই পরে বুঝতে পেয়ে আবার তুলে নিলাম। এদিকে ওই ফুচকাগুলো ভাজার পর সবাই আবার বলছে যে কম হয়ে যাবে, তাই আবার অনেকগুলো আবার ভেজে নিলাম। এরপর ভেজে প্রায় ওটার এক গামলা করে নিয়েছি। এদিকে আমার বোন কিন্তু আলু মাখাচ্ছে, সবারই কিন্তু মন খারাপ, ভাই বোন মা সবার, তবে আমাকে হাসানোর জন্য সবাই মিথ্যে হাসি দিচ্ছে। আমার বড়ও একভাবে লেগে পড়েছে, ওদিকে আমাদের মিনিও দেখছে, আর এদিকে আমার টক ঝালও রেডি আর আলুও রেডি। হ্যাঁ, বলতে পারেন এত কষ্ট কিসের, সবাই বলে ও এত কষ্ট পাস কেন, তবে কি বলুন তো, আমার মনের কথা তো আমিই জানি, তাই না? অনেকটা দূরে থাকি, 2 দিন লাগে বাবার বাড়ি কি শ্বশুর বাড়িতে যেতে। সবাই আমার মনের কষ্ট বুঝবে না, তবে সবাই তো কাছাকাছি থাকে, আমি না অনেকটা দূরে থাকি। এখন এডিট করছি, ভয়েস ওভার দিতে গিয়েও আমার খুব কষ্ট লাগছে, তবে বলে বোঝাতে পারছি না। মায়েরও মন খারাপ, মাকে বললাম মা কদিন তো তুমিই আমাকে রান্না করে করে খাওয়ালে, তাহলে আজকে ফুচকাটা আমি আর বোন মিলেই করি। তাই মা ওদিকে মেশিনে কাজ করছিল। মায়েরও না শরীরটা ইদানিং ভালো যাচ্ছে না, এই 2 মাস হলো মা শরীরটা একদমই খারাপ। তো ওদিকে তো সব রেডি হয়ে গেছে, তো আমার বর বলল চলো এবার প্যাকেটটা খুলে ফুচকাটা খাওয়া শুরু করি। প্যাকেটটা বেঁধে রাখার কারণ হলো যাতে নরম না হয়ে যায়, বৃষ্টি পড়ছে তো সেই কারণে হয়তো নরম হয়ে যেতে পারে। তাই মা বললো ওটা বেঁধে রাখ, খাওয়ার টাইমে খুলে খাবি। তো ওদিকে ভাইকে না মাকে খাওয়াতে যাচ্ছিল ও, আর এদিকে আমি নিয়ে বসে আছি। তো সবাই মিলে এখন খাবো। ভাইয়ের কোচিংও একটু পর থেকে শুরু হবে, তবে আজ তো আর যেতে পারলাম না, কাল হয়তো চলে যাব সকালবেলা। ভিডিও করতে পারবো কি পারবো না সেটাও আমি জানি না, তবে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। 5 দিন আগে যখন এসেছিলাম তখন মনে ছিল অনেক হাসি খুশি, তবে আজ যখন চলে যাব তখন আমার মনে একটুও হাসি নেই, শুধু আছে কান্না ভরা মন খারাপ। যেহেতু ফুচকাটা নিজের হাতে বানিয়েছি, তাই মাকে খাইয়ে টেস্ট করাচ্ছিলাম যে দেখো তো মা কেমন টেস্ট হয়েছে। অবশ্য সবাই বলেছে খুব সুন্দর হয়েছে খেতে।
তো সকালবেলায় বেরিয়ে পড়েছি ওই 5টা নাগাদ, মা ডেকে দিয়েছিল, তারপর বেরিয়ে পড়েছি এখন বাড়ির পথে। ওই যে বললাম জানি না আর কবে যাব বাবার বাড়িতে, তাই অনেকটা মন খারাপ আর অনেকটা কান্না করে বাড়ির সবাইকে কাঁদিয়ে আবার চলে যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।